হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা কানাডার অটোয়া থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন বছরের একটা উইকেন্ড ব্লগে। আমরা গিয়েছিলাম কারামিয়াতে। এটা একটা অটোয়ার খুবই নামকরা রেস্টুরেন্ট, পাস্তার জন্য ওরা খুব বিখ্যাত। এরপরে আমার বাসায় চলেছিল একটু চায়ের আড্ডা, একটা ছোটোখাটো টি পার্টি বলতে পারেন। ঝটপট রেডিমেড কয়েকটা টি স্ন্যাক্স আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগের মেইন আকর্ষণ, আমি লাইফে এই ফার্স্ট একটা আস্ত স্যামন মাছ একদম পরিষ্কার করে কেটে বেছে রান্না করেছিলাম। এত ফ্রেশ ছিল এই স্যামন মাছটা। মাছের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দিব এবং কোথায় আমি এই আস্ত স্যামন ফিশটা পেয়েছি সেটাও আপনাদেরকে বলে দেবো। তো চলেন ব্লগটা শুরু করি। যারা আমাকে নতুন দেখছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এটা ছিল জানুয়ারি মাসের শুরুর দিকের একটা উইকেন্ড, স্যাটারডে। আমরা এসেছি কারামিয়াতে। কারামিয়া এটা একটা ইটালিয়ান ইন্সপায়ার্ড রেস্টুরেন্ট, মানে ফুললি ইটালিয়ান না, ইটালিয়ান ইন্সপায়ার্ড, এবং মোস্টলি এটা রান বাই আরব পিপল। তো ওদের শুধু পাস্তা পাওয়া যায়, পিৎজা পাওয়া যায় না, এবং ওদের পাস্তাটা বেশ মজা লাগে। স্টেক আছে ওদের এই রেস্টুরেন্টে। আজকে আমি অর্ডার করেছিলাম একটা পুটিন, আর এই পুটিনে দেখেন হলুদ হলুদ কালারের সসটা, এটা হলো একটা স্যাফরান বেস সস, মানে জাফরান আছে, জাফরানের গন্ধ ছিল। আর মোজারেলা চিজটা এত সুন্দরভাবে মেল্ট হয়েছে, ওরা বেক করে দিয়েছিল, মনে হচ্ছিল একদম পিৎজা খাচ্ছি। মানে খুবই মজা লেগেছে আমার কাছে এই পুটিনটা। এটা ছিল একটা বিফ পাস্তা, অ্যান্ড এখানে মোজারেলা চিজ ছিল। আর এই যে রেড সসটা, এটাকে বলে রোজে সস। তো আমার কাছে আসলে ওকে ওকে লেগেছে, বিকজ আই অলওয়েজ গো ফর হোয়াইট সস। তো আমি নিয়েছিলাম কারামিয়া ফেটুচিনো। তো ফেটুচিনো পাস্তাটাকে আমি পেনি পাস্তা দিয়ে চেঞ্জ করে দিতে বলেছিলাম। তো এখানে অ্যালফ্রেডো সস আছে, আই থিঙ্ক দিস ইজ লিটল বিট ডিফারেন্ট ফ্রম হোয়াইট সস। আর ছিল স্পিনাচ এবং ফ্রেশ ফেটা চিজ, আর ছিল সানড্রাইড টমেটো। এই সানড্রাইড টমেটোটা আসলে গেম চেঞ্জার, আমার কাছে বেশ ভালো লাগে, একদম পারফেক্ট টেক্সচার। তবে হ্যাঁ, পরিমাণটা আমার মনে হচ্ছে যে ওরা একটু কমিয়ে দিয়েছে। বাট যাই হোক, আমি যখনই যাই এই কারামিয়াতে, আই অলওয়েজ ট্রাই দিস কারামিয়া ফেটুচিনো পাস্তা। আমার কাছে বেশ মজা লাগে খেতে। পাস্তা খাওয়ার পর আমরা চলে এসেছি আমার বাসায়। আজকে আমার বাসায় চায়ের আড্ডা হবে। তো আমি ঝটপট চাটা বসাই দিলাম। আর এই যে এখানে দেখেন আমার বাসায় যা ছিল তাই আমি অল্প অল্প করে সার্ভ করেছি। বিস্কিট তো দিতেই হবে চায়ের সাথে। আর এগুলো ছিল সুইল, এটা প্যাটিসের মতো, ভিতরে ফেটা চিজ ছিল, এটা আমি সুপার স্টোর থেকে নিয়েছি। কেক ছিল। আর এই যে সিঙ্গারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি সুপার স্টোর থেকে এনে রাখি, ফ্রিজারে রেখে দিই, তারপরে মাইক্রোওয়েভে করে এয়ার ফ্রায়ারে আমি একটু ফ্রাই করে সার্ভ করি। আর এই যে চা দেখেন রেডি। আমি চায়ে একটু জাফরান দিয়েছিলাম আজকে। তো ইউজুয়ালি আমরা রেস্টুরেন্টে যাই, খাবার খাই, তারপরে কারো না কারো বাসায় গিয়ে চায়ের আড্ডা দেই। আজকে ছিল আমার বাসার টার্ন। তবে হ্যাঁ, আমি জানতাম না, ইট ওয়াজ এ সারপ্রাইজ। ভাগ্যিস বাসাটা আমার গুছানো ছিল, অ্যান্ড এরকম টুকিটাকি নাস্তা সবসময় আমার বাসায় থাকে আলহামদুলিল্লাহ। তো আমি সার্ভ করতে পেরেছি। এটা ছিল নেক্সট ডে, সানডে। এই যে দেখেন বরফ পড়ছে, বাসার ভিতর থেকে বরফ পড়া দেখতে আসলে খুবই ভালো লাগে। আর ওয়েদারটা দেখেন এত গ্লুমি, মানে মেঘাচ্ছন্ন, মানে কি বলবো। যে দেখেন আমি লাইট জ্বালিয়ে দিয়েছি। তো এখন আমার ডিনারের টাইম হয়ে গিয়েছে, তো চলেন কিচেনে যাই। তো ফ্রাইডে নাইটের একটা ক্লিপ আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা ছিল সুপার স্টোরে। এই যে দেখেন হঠাৎ করে ওদের ফ্রোজেন সেকশনে দেখলাম যে অনেক স্যামন ফিশ, এবং 6 টাকা, 5 টাকা, 7 টাকা, 8 টাকা দিয়ে ওরা ছেড়ে দিচ্ছে। তো খুব সম্ভবত এগুলো ওরা স্টক আউট করছে। এই যে দেখেন বিদেশেও কিন্তু ওরা মজুত করে রাখে। তো হয়তো খুব সম্ভবত এগুলোর সিজন শেষ বা এক্সপায়ারি ডেট চলে এসেছে, তাই এগুলো ওরা ছেড়ে দিচ্ছে, এবং আরও নতুন নতুন ফিশ হয়তো ওরা স্টক করবে সামথিং। এই সময়টাতে সবসময় সব দোকানে দেখবেন এরকম স্যামন মাছ কম দামে ওরা ছেড়ে দেয়, এবং এই মাছগুলো কিন্তু বেশ ভালো থাকে। তো আমি আজকে একটা সাহস করে নিয়েই আসলাম যে দেখি কি হয়, পারি কিনা বাসায় বানাতে। আমি এডমন্টনেও এরকম সেলে স্যামন মাছ কিনেছি, এবং অটোয়াতে আমি মেট্রোতেও দেখছি যে ওরা এরকম সেলে মাছ ছেড়ে দিচ্ছে। তবে হ্যাঁ, সুপার স্টোরের প্রাইসটা আমার কাছে সবচেয়ে বেশি রিজনেবল, মানে সবচেয়ে বেশি সস্তা মনে হয়েছে। তো $8 আমি বিশাল একটা মাছ নিয়ে আসছি আজকে বাসায়। তো চলেন দেখি এটা কাটাকুটি করতে পারি কিনা। এই মাছগুলোর আপনার আঁশ ছাড়াতে হবে, অ্যান্ড পেটটা মানে ভিতরে পরিষ্কার করা আছে, বাট পিস করতে হবে। ওরা আমাকে করে দিল না, আমি বলেছিলাম যে একটু করে দাও, বলছে যেহেতু ফ্রোজেন মাছ তাই ওরা ওদের মেশিনটা চালাতে পারবে না। তো যাই হোক, এই যে চলে এসেছি। তো আম্মু আমাকে
মাছ ডিস্কেল মানে আঁশ ছাড়ানোর জন্য এই জিনিসটা দিয়ে গিয়েছিল লাস্ট টাইম। তো আমি ভাবলাম যে এটা দিয়েই ট্রাই করি। আমি এই ফার্স্ট এরকম এত আস্ত মাছ ট্রাই করছি। আর দেখেন চারিদিকে একটু ছিটাবে, এটা একটা জিনিস, কারণ ছোট 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 একদম মানে আঁশগুলো থাকে, তো ভালো মতো পরিষ্কার করতে হয়। মাছটা একদম কালো থেকে সাদা হয়ে যায় আসলে। তো আম্মুর এই মানে মেশিনটা খুব কাজে লেগেছে আমার, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন টুকরাগুলো প্রথমে করতে পারছিলাম না, একটু থ্যাতলায় ব্যাতলায় যাচ্ছিল, পরে আলহামদুলিল্লাহ করে ফেলেছি। টুকরা করার জন্য আসলে বড় ছুরি আমার নাই, বাট তারপরেও আমার মনে হয় আমি ভালোই করতে পেরেছি। আই এম জাস্ট প্রাউড অফ মাইসেলফ। আপনাদের কেমন লাগলো টুকরাগুলো কমেন্টে জানাতে পারেন। তো মাছগুলো খুবই ফ্রেশ ছিল। আমি একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রবিবারে আজকে আমি রান্না করছি অল্প তেলে। এখানে আমি মাছগুলোকে অল্প একটু ভেজে নিব, মনে করেন 4 মিনিট করে এপিট ওপিট, কারণ স্যামন মাছ বেশি ভাজলে বা বেশি রান্না করলে কিন্তু শক্ত রাবারি হয়ে যাবে, তখন ভালো লাগবে না। আর মশলা কষিয়েছিও একদম সিম্পলভাবে, যেভাবে আমরা দেশের ইলিশ মাছটা রান্না করি, জাস্ট পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ আর মরিচ, দ্যাটস ইট। ইলিশ মাছে কিন্তু আমরা অন্য কোনো মশলা কখনো ব্যবহার করি না, তাহলে ইলিশ মাছের আসলে নিজস্ব যে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। সো এই মাছটাও সেম, এটাকে ক্যানাডিয়ান ইলিশ মাছও বলতে পারেন, অনেকে বলে। আর ধনেপাতা কাঁচামরিচ দিলাম লাস্টে, ধনেপাতাটা না দিলেও হয়, আমার কাছে ফ্রেশ ধনেপাতা ছিল তাই আমি একটু দিয়ে দিলাম। দ্যাটস ইট, আমার ফিশ একদমই রেডি, মানে 10 থেকে 15 মিনিটে আমার ফিশ কারিটা হয়ে গিয়েছে। এই যে দেখেন, মাছ রান্না করার পর একটু স্ট্যান্ডিং টাইম দিবেন, একটু রেখে দিবেন পাশের চুলায়, তখন তেলটা আপনিই দেখেন উপরে উঠে এসেছে সুন্দরভাবে। অ্যান্ড এই মাছটা কি বলবো, এত মজার ছিল, এত মজা ছিল, মানে আমার এখন দেখেই মনে হচ্ছে আবার লোভ লাগছে। ইউজুয়ালি আমি তো উইকের রান্না একবারই করি, কিন্তু দেখা যায় কি 2-3 দিন খাবার পরেই মানে বৃতৃষ্ণা চলে আসে, কিন্তু এই মাছটা আমি 4-5 দিন খেলেও আমার কোনো বৃতৃষ্ণা আসে নাই, এবং আমি খুবই তৃপ্তি করে খেয়েছি। আপনারা দেখতে পারেন, এখনও যদি সুপার স্টোরে পেয়ে থাকেন আপনারা নিয়ে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফিলে ফিশ থেকে আমার কাছে এরকম বোন ইন স্যামন ফিশ অলওয়েজ বেশি মজা লাগে খেতে। আর ফ্রেশ মাছ বলে কথা, এখানে তো আমরা সবসময় ফ্রোজেন মাছই কিনে নিয়ে আসি, ভাজি করে অনেক মশলা দিয়ে কষিয়ে রান্না করেও কিন্তু ওই তৃপ্তিটা বা ওই টেস্টটা পাওয়া যায় না বাংলাদেশের মতো। তো এই যে দেখেন, এটা আমার সেকেন্ড রাউন্ড চলছে। তো মাছটা আমি একটু খুলে ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে, একটুও কিন্তু রাবারি হয়ে যায় নাই। মাছটা কাটাকাটি আর পরিষ্কার করতে যেই কষ্টটা হয়েছিল সেটা সার্থক হলো, আলহামদুলিল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।